নবীজির এমন একজন আশিক, এমন একজন পাগল, এমন একজন দেওয়ানা, যেই ব্যক্তির নাম ছিল হযরতে রবি বিন সুলাইমান। গরিব মানুষ, অসহায় মানুষ। অনেকগুলা বর্ণনা পাওয়া যায়। একটা বর্ণনা পাওয়া যায় তিনি দিন মজুর ছিলেন, আর একটা বর্ণনা পাওয়া যায় তিনি মুসলিম ছিলেন, জুতা সেলাই করতেন। আশিক রাসূল সব সময়ের জন্য চিন্তা করতেন যে হারে যদি নবীর রওজা একটু যাইতে পারতাম। ওই যে বলছিলাম, যার লঙ্গে যার মহাব্বত, মনে রাখবেন তার সঙ্গেই তার কিয়ামত। দেখা হবে তো হবে না? বন্ধু বান্ধবরা বলতেছে, দোস্ত শুধু রাসূলুল্লাহর এত কথা বলি, যদি একবার রওজা যাইতে পারতাম। দোস্ত একটা কাজ করো, তাই আমরা কিছু টাকা পয়সা জমাই, হজ করতে আমরা চলে গেলাম, মক্কাতুল মুকাররমায় গেলাম, মদিনাতুল মুনাওয়ারায় আমরা যাব। হজ হলো, রাসূলুল্লাহর রওজাটা আমাদের জিয়ারত হলো। যেই কথা সেই কাজ। দীর্ঘদিন পরে টাকা পয়সা জমাইছে, জমানোর পরে হজের উদ্দেশ্যে রওনা করছে। এখন একজন আমির লাগে না বাবা? আমির কথা কন না কেন? আমির লাগে না? আমির। এখন সবাই বলতেছে, রবি বিন সুলাইমানকে বলতেছে, রবি বিন সুলাইমান আপনারই আমরা আমির বানাই দিলাম। এখন রবি বিন সুলাইমানরা আমির বানাই দিছে। আমির বানানোর পরে হযরত রবি বিন সুলাইমান পত্র রওনা করছে। কিছুদূর যাওয়ার পরে হযরত রবি বিন সুলাইমান তিনি আপনার এক জায়গার মধ্যে তাঁবু গাড়ছে, বিশ্রাম করতেছে। এখন অন্য অন্য লোকজন কাজে কর্মে চলে গেছে। তাঁবুর এক পাশ থেকে রবি বিন সুলাইমান তাকায় দেখতেছেন একজন ভদ্র মহিলা। হযরত রবি বিন সুলাইমান তাঁবু দিয়ে তাকায় দেখে একজন আবেদা, একজন মহিলা, পর্দানিসীন মহিলা, তার দুটোই একটা মরা প্রাণী। কোনো কোনো বর্ণনা পাওয়া যায় গরু, কোনো কোনো বর্ণনা পাওয়া যায় মহিষ কিংবা দুম্বা, পড়ে আছে। উনি একটা ধারালো ছুরি বের করে ওইখান থেকে চামড়াটা একটু ছড়াইয়া অল্প করে করে একটু একটু গোস্ত কাটতেছে, কাইটা এরপর ব্যাগের মধ্যে এটা জমা করতেছে। রবি বিন সুলাইমান মনে মনে চিন্তা করছে, আরে এই মহিলা কি এগুলো নিয়ে বাজারে বিক্রি করবে না কি করবে, এই চিন্তা সে অস্থির। দেখতেছেন মহিলার সামান্য গোস্ত ব্যাগের মধ্যে পরে হাঁটতেছে। রাসূলুল্লাহর আশিক হযরত রবি বিন সুলাইমান মহিলার পিছনে অনেক দূর গ্যাপ নিয়ে দেখে মহিলা কই যায়। মহিলাও যেদিকে যায় রবি বিন সুলাইমানও সেই দিকেই যায়। তাকায় দেখেন মরুভূমির এক কর্নারে ছোট্ট একটা ভাঙাচুরা ঘর। ওই ঘরের মধ্যে মহিলা প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করার পরে ভাঙা দরজাটা লাগাই দিলেন। রবি বিন সুলাইমান দরজার সামনে দাঁড়াইয়া তিনি আওয়াজগুলো কি হচ্ছে একটু শোনার চেষ্টা করলেন। একেবারে দরজার পাশে দাঁড়ায় তিনি শুনলেন ঘরের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা যায়। এর মধ্যে একটা বাচ্চাটাকে বলতেছেন, মা গো, ও মা, আমাদের তো খানার কোনো ব্যবস্থা নাই রে মা, কয়েকদিন হয়ে যাচ্ছে কোনো খানা দানা হচ্ছে না, সামান্য শুকনো কিছু খাবার পানি খেয়ে আমরা বেঁচে আছি। মাগো, আমাদের জন্য কোনো খানার ব্যবস্থা হয়েছে কিনা? মহিলাও কান্না শুরু করে দিয়েছে। ওই ব্যাগের থেকে তিনি গোশত বের করে, মরা প্রাণীর গোশত বের করে বাচ্চাদের সামনে দিয়ে বলতেছে, রে মাগো, ও মা বাবা, আমি তোমাদের জন্য ভালো কোনো খাবারের ব্যবস্থা করতে পারি নাই। জীবন আর বাঁচতেছে না, চলতেছে না, নগদ কোনো অর্থ নেই, টাকা নেই, পয়সা নেই, বাজার থেকে বাজার করা সম্ভব নয়। মরা প্রাণীর গোশত তোমাদের জন্য নিয়ে আসছি, নাও নাও, এই মরা প্রাণীর গোশত তোমরা খাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, মরা প্রাণীর গোশত এটা তো ছোট ছোট বাচ্চারা খাইতে চায় না। বাচ্চারা কান্না শুরু করে দিলেন। হযরত রবি বিন সুলাইমান দরজার পার থেকে ডাক দিয়ে বলতেছেন, মা গো, ও মা, কে আপনারা? এই মরুভূমির মধ্যে আপনারা আছেন কেন? আপনারা মরা প্রাণীর গোশত খান। কথাটা বলার সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে কান্নার আওয়াজ বন্ধ হয়েছে। কেউ আর কোনো কথা বলে না। ছোট্ট মেয়েটা ডেকে বলতেছেন, কে আপনি? আপনার পরিচয় কি? আমাদের ঘরের সামনে আসছেন, আপনার নাম কি? হযরত রবি বিন সুলাইমান বলতেছে, রে বোন,
আমি আল্লাহ পাকের একজন বান্দা, আমার নাম হচ্ছে রাবী বিন সুলাইমান, হজের উদ্দেশ্যে রওনা করেছি। তোমার মা যে মরা প্রাণীর গোশত নিয়ে আসছে এটা আমি দেখেছি, কি করবে এটা জানার জন্য আসছি। কিন্তু তোমরা কেন মরা প্রাণীর গোশত খাওয়া? তোমাদের পরিচয় কি, কি কারণ? ছোট বাচ্চা ডেকে বলে, রাবী বিন সুলাইমান, আমাদের পরিচয় হচ্ছে আমরা নবী খানদানের মানুষ, আওলাদে রাসূল। আমাদের বাবা অনেক দিন আগে মারা গিয়েছেন, নগদ অর্থ অলংকার টাকা পয়সা যা ছিল সব বিক্রি করে দিয়ে পরিবার চলছে, এখন আর কোনো ব্যবস্থা নাই। এই জন্য আমাদের মা আমাদের জন্য মরা প্রাণীর গোশত নিয়ে আসছে। এই কথা যখন শুনছেন নবী খানদানের মানুষ হযরত নবী সুলাইমান মনে মনে চিন্তা করলেন, সেই নবীর কাছে আমি যাব, অথচ নবীর আওলাদ না খেয়ে মরা প্রাণীর গোশত খেয়ে থাকবে। রাসূল যদি আমার জিজ্ঞেস করে, আমার রওজায় আসলা, আমার আওলাদের ব্যাপারে তুমি কি চিন্তা করলা, কি ব্যবস্থা করে আসলা, আমি কি জবাব দিব? ইশকে রাসূলের কারণে, মহব্বত ভালোবাসার কারণে, রাসূলুল্লাহর মহব্বতের কারণে ওই যে আওলাদ রাসূল, শিশু বাচ্চা, ছোট ছোট বাচ্চা, তার কাছে হজে যাওয়ার জন্য যে নগদ অর্থগুলো জমা ছিল সবটুকু বের করে ছোট বাচ্চার হাতে দিয়ে বললেন, নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় এই নগদ অর্থ সম্পদ যা আছে সবটুকু তোমাদেরকে হাদিয়া করে দিলাম। চিৎকার মেরে পড়েন না সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা বলেন, আপনি কি হজে যাবেন না? বলে, হ্যাঁ যাবো, সেই নিয়ত করে বের হয়েছি, কিন্তু আমার জন্য তো হজ ফরজ না। আমি অসহায় গরিব মানুষ, সামান্য টাকা জোগাড় করেছিলাম, কিন্তু নবীর আওলাদ, আওলাদে রাসূল, তারা না খেয়ে থাকবে, মরা প্রাণীর গোশত খেয়ে থাকবে, আর আমি রওজায় দাঁড়াইয়া রাসূলুল্লাহকে কেমনে সালাম দেব? আমি পারবো না, পারবো না। এই জন্য নবীর মহব্বতে আমার নগদ অর্থ যা ছিল সবটুকু তোমাদেরকে হাদিয়া করে দিলাম। আর একটু জবান খুলে পড়া যাবে কি সুবহানাল্লাহ? আহ, কেমন উম্মত! এক উম্মত আমার রাসূলুল্লাহর কলিজার টুকরা ইমামে হুসাইন, যাকে নদীর পানি পর্যন্ত পান করতে দেয় নাই। আমাদের মধ্যে আমরা যখন রাস্তাঘাটে যাই, আপনারাও যান, দোকান থেকে 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা দিয়া পানির বোতল কিনে আপনারা পানি পান করেন। কত সুন্দর, পিওর, কত ভালো পানি। আর ফোরাত নদীর পানি, এইটাও নবী পরিবারের আওলাদের রাসূলদের জন্য যারা বন্ধ করেছে, ওরা কোনোদিন কোনো সংজ্ঞায় মুমিন মুসলমান হতে পারে না, ঠিক কিনা বলে? আওলাদের রাসূলের মহব্বতে সব হাতিয়া দিলেন, কিছুই রাখলেন না। ছোট্ট বাচ্চা সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে মোনাজাতে কান্দে, মালিক রে, ও মালিক, তোমার নবীর যে আশিক আমাদের নগদ অর্থগুলা হাদিয়া দিল, আমরা দোয়া করি রে আল্লাহ, তোমার এই নবীর আশিকের মনের তামান্না পূরণ করো, তিনি যা নিয়ত করছে এটা পূরণ করো। ছোট বাচ্চা দোয়া করেছে। হযরতে রাবী বিন সুলাইমান ওই ঘরের সামনে থেকে চলে আসে। কাফেলার কাছে যখন আসলেন, এত সময় হয়ে গিয়েছে, কাফেলার মানুষজন মনে করেছে রাবী বিন সুলাইমান মনে হয় পথ আগায়া সামনের দিকে চলে গেছে। এই চিন্তা করে ওনারা তাবু গোছাইয়া মালামাল বিছানা যা আছে এইগুলা সব জমা করে সামনের দিকে রওনা করছে। কিন্তু রাবী বিন সুলাইমানকে তারা পায় না। যত দূর যায় তারা যায়, কিন্তু রাবী বিন সুলাইমানকে পায় না। পাইবে কেমনে? রাবী বিন সুলাইমান তোর সামনে নাই। রাবী বিন সুলাইমান তো আওলাদের রাসূলের মহব্বতে দেওয়ানা, ঠিক কিনা বলে? এ ভাইয়েরা আমার, আমার ওই ভাইয়েরা, ওই যুবকেরা, ওর বন্ধু বান্ধব রাবী বিন সুলাইমানের যারা আছে, হজের জন্য চলে গেছে। খানায় কাবায় যাওয়ার পরে কেউ আর রাবী বিন সুলাইমানকে পায় না। ওনারা যখন হজ করে
তাওয়াফ করে সাই করে, হঠাৎ করে একজন যুবক তাকায় দেখে মক্কার এক কোণারে রবি বিন সুলাইমানকে দেখা যায়। রবি বিন সুলাইমানের কাছে দৌড় দিয়া যাইয়া তার কাছে একটা ব্যাগ জমা দিছে। এরপরে আর রবি বিন সুলাইমানের কোনো সাক্ষাৎ পায় না। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, ওনারা হজ করলেন, রাসূলুল্লাহর রওজার সামনে যাইয়া জিয়ারত করার পরে সব কিছু শেষ করার পরে আর রবি বিন সুলাইমানের তালাশ পায় না। আবার রওনা করে যখন চলে আসলেন, কিছু দূরে আসার পরে তারা চিন্তা করলেন রবি বিন সুলাইমানকে আসার সময় পাইলাম না, আবার খানা কাবার সামনে পাইলাম, রওজার সামনে পাইলাম, এখন আবার পাই না, কেমনে কোথায় গেল তারা কিছুই বুঝতে পারলেন না। যেই জায়গার মধ্যে তাবু গাড়লেন ওই পথ দিয়ে যখন আসতেছেন, ওই জায়গার মধ্যে, ওই গ্রামের মধ্যে রবি বিন সুলাইমান অবস্থান করেছেন। যখন তারা চলে আসলেন, হযরত রবি বিন সুলাইমানের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। একজন মানুষ দৌড় দিয়া রবি বিন সুলাইমানের কাছে আসছেন, এসে বলতেছেন আপনি আমাদের সঙ্গে হজে গেলেন, খানায় কাবায় গেলেন, রাসূলের রওজায় গেলেন, কিন্তু আপনার সাক্ষাৎ পাইলাম না। দেখবেন মানুষ যখন দুঃখ কষ্ট পায় এমনিতেই অটোমেটিক চোখ দিয়ে পানি পড়ে, কারো বলা লাগে না। রবি বিন সুলাইমানকে যখন হজের কথা বলছেন, তিনি তো মক্কায় যায় নাই, মদিনায় যায় নাই, চোখগুলো বেবে বেবে পানি পড়তেছে। একজন যুবক ডাক দেয়া কয় সুলাইমান, আপনি কেন কাঁদেন? হজে গেলেন, মদিনায় গেলেন, কান্নার কারণ কি? এই যে আমার হাতে ব্যাগটা দেখেন, এই ব্যাগটা আমি আপনার কাছ থেকে নিয়েছিলাম, নেন নেন, আপনার ব্যাগ আপনি বুঝে নেন, আপনার ব্যাগ আপনি গ্রহণ করুন। রবি বিন সুলাইমান কাঁদলে আর বলে সঙ্গীরা রে, না না না, আমি তো মক্কায় যাই নাই, মদিনায় যাই নাই, হজে যাই না, ব্যাগ কোথা থেকে পাইলাম? হাজিরা বলে না, গেছেন আপনার ব্যাগ। রবি বিন সুলাইমান অবাক হয়ে গেলেন, হাজিরা তো মিথ্যা কথা বলার না। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, রাত যখন গভীর হয়ে গেল, হযরত রবি বিন সুলাইমান ঘুমিয়ে পড়লেন। ঘুমের ঘরে আমার নূরের নবী রবি বিন সুলাইমানের ঘরের মধ্যে হাজির হয়েছে। একটু চিৎকার মেরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আরো জোরে কর না ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে কর না ইয়া হাবিবাল্লাহ, আরো জোরে কর না ইয়া হাবিবাল্লাহ। কে যাও বাইল বীর কাছে, পাগলের আর জি আছে, সালাম দিও নবীজির কাছে। নবী গো, এই গরিবের কি বা করার আছে, মাওলা গো, এই গরিবের কি বা করার আছে। টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাওয়ার, ভালোবাসতে থাকবো আমি জীবন যত দিন আমার। রাজি আছেন? জোরে বলেন না, রাজি আছেন? বলেন না। টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাওয়ার, ভালোবাসতে থাকবো আমি জীবন যত দিন আমার। ও গো আল্লাহ পরওয়ার, দেখায় নবীর দিদার, না যাওয়ার ব্যথা যাবে ঘুচে। নবী গো, এই গরিবের কি বা করার আছে, মাওলা গো, এই গরিবের কি বা করার আছে। আমি পাগলার যন্ত্রণা অনেকেই তো বুঝে না, সুযোগ পেলে মুনাফিকরা করে সমালোচনা। ও গো আল্লাহ পরওয়ার, দেখায় নবীর দিদার, না যাওয়ার ব্যথা যাবে ঘুচে। নবী গো, এই গরিবের কি বা করার আছে, আল্লাহ গো, এই গরিবের কি বা করার আছে। আল্লাহ আপনাদের সবাইরই মদিনায় নেক, মক্কায় নেক, পড়ুন না আমিন।
স্বপ্নের মধ্যে আমার নবীর সঙ্গে দিদা, আমার নবী ডাক দিয়ে বলতেছেন, সুলাইমান, আর আমি সুলাইমান, আর আমি সুলাইমান লে, চিন্তা করছো মক্কায় যাও না, মদিনায় যাও না, ব্যাগ থেকে পাই না, ব্যাগটা খুলে দেখছো নি, স্বপ্ন কোথায়? স্বপ্ন কোথায়? রাসূলুল্লাহকে স্বপ্ন দেখাই মানে বাস্তব দেখা। তার কারণ শয়তান রাসূলুল্লাহর সূরা ধরতে পারে। বলতেছে ইয়া রাসূলুল্লাহ, না, ব্যাগ তো খুলে দেখছি। ব্যাগটা একটু খুলে দেখো। খুলে দেখতেছেন তিনি যে আওলাদে রাসূলদেরকে রাসূলুল্লাহর মহব্বত যে নগদ রৌপ্য মুদ্রাগুলো হাদিয়া করে দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতি স্বর্ণ মুদ্রা পাঠাই দিয়েছে। একটু জোরে বড় করে বলা যাবে না সুবহানাল্লাহ? বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, কিভাবে সম্ভব হলো? বলে আমার যে ছোট্ট আওলাদ তোমার জন্য দোয়া করেছে, তুমি যা করেছো আল্লাহ রাব্বুল আলামিন তোমার মনোবাস দিয়েছিল রৌপ্য মুদ্রা, আল্লাহ তোমার দিল স্বর্ণ মুদ্রা। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, বুঝতে পারলাম আল্লাহ আমার জন্য পাঠাইছে, কিন্তু আমি তো মক্কায় যাই নাই, আপনি নবীর রওজার সামনে যাওয়ার সুযোগ পাই না। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু হাজী সাহেবরা তো বলতেছে যে আমাকে নাকি খানায় কাবার সামনে দেখছে, মক্কাতুল মুকাররমায় দেখছে, তায়েফে দেখছে, আমাকে দেখছে সাফা মারওয়ায় সাই করতে, আমাকে দেখছে জামরায় কঙ্কুল নিক্ষেপ করতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানতে চাই কেমনে এটা সম্ভব হইল? আমার নবী ডাক দেয়া কয়, সুলাইমান, ও সুলাইমান, আমি নবীর মহব্বতে আমার আওলাদদেরকে হাদিয়া করে দিলাম। মনের মধ্যে চাইছিলাম মক্কা মদিনায় যাইবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আকৃতিতে একজন ফেরেশতা বানাইয়া আমার আল্লাহ তোমার হজ আদায় করেছেন। জোরে কল্লা সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, এই জন্য নিসবত সুসম্পর্ক যদি হয় নবীর সঙ্গে, সম্পর্ক যদি হয় আল্লাহর সঙ্গে, সম্পর্ক যদি হয় মাদ্রাসার সঙ্গে, সম্পর্ক যদি হয় মসজিদের সঙ্গে, সম্পর্ক যদি হয় মাহফিলের সঙ্গে, সম্পর্ক যদি আলেমদের সঙ্গে, সম্পর্ক যদি হয় মা বাবার সঙ্গে, সম্পর্ক যদি আল্লাহওয়ালা, আল্লাহর মকবুল বান্দা যারা, ইমানদার বুজুর্গ বান্দা যারা, কোরআন পড়ে যারা, পড়ায় যারা, এদের সঙ্গে যদি নিসবত সম্পর্ক হতে পারে, তাই নে দুনিয়ায়ও ধনী, আখেরাতেও, জোরে কয় না, দুনিয়ায় ধনী, আখেরাতেও। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমার আলোচনা একেবারে শেষ পর্যায়ের দিকে চলে আসছে। তাইলে আমাদের সম্পর্ক ভালো লোকের সঙ্গে করার দরকার আছে না নাই? জোরে কর।